ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা এক নাম্বার অর্থ। দ্বিতীয় অর্থ কি? যাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবে, এই লোকটার জীবন সফল। এই দুইটা অর্থের কোনটায় আপনি আমি আসি বলেন? দ্বিতীয়টাই তো এখনো শুরু হয়নি। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাকে জান্নাতে ঘোষণা দেবে, এটা কি শুরু হয়েছে? কিন্তু প্রথমটা তো হতে পারে যে আমি আমার জীবনে জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিতে পারছি, আর জান্নাতে যাওয়ার কাজগুলো একটা একটা করে করতে পারছি। কয়টা? যতগুলো ছাড়তে পারবেন, যতগুলো করতে পারবেন, মনে করবেন যে না আমি সফল হচ্ছি। আর এই রকম কাজ আমি কোরআনের ভেতরে 5টা পেয়েছি। কয়টা? সূরা বালাদের ভেতরে আছে, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এরা গিরিপথে যেতে রাজি না। গিরিপথে মানে কঠিন রাস্তায় যেতে এরা রাজি না। আপনি কি জানেন এই গিরিপথ আকাবা এটা কি জানেন আপনি? ফাক্কুর আকাবা, এটা হল প্রথম দফা, হচ্ছে প্রথম কর্মসূচি, হচ্ছে তারা মানুষকে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাবে। এই বাংলাদেশে আপনি বলেন 73টার উপরে দল কাজ করছে, ধর্মীয় বলেন আর ধর্মের বাইরে বলেন। 73টা দলের ভেতরে এই যে কোরআনে কারিমের সাথে কর্মসূচি মিলিয়ে কারা কাজ করছে আপনি বলেন? ফাক্কুর আকাবা। এই প্রথম কাজ কাদের জীবনে আছে? যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, এটা তার প্রথম কর্মসূচি হবে। এই আয়াতটা যেহেতু 1500 বছর আগে নাজিল হওয়া, ওই সময় হয়তো মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। কিন্তু এখন হয়তো ওই সিস্টেম নেই, এখন অন্য সিস্টেম আছে। অন্য সিস্টেম কি বলবো? কথা বুঝতেছেন? বলবো? আপনার জীবনের কর্মসূচি এইটা হওয়া লাগবে। কোরআন বলছে সূরা বালাদ, হ্যাঁ এই রাস্তাটা কঠিন, এই জন্য আল্লাহ দিয়েছেন ফালাকতা হামাল আকাবা। হে নবী, ওরা গিরিপথে রাজে না, ওরা সহজে এদিক ওদিক দিয়ে জান্নাতে চলে যেতে চায়, অথচ গিরিপথ পার হওয়া লাগবে। এই গিরিপথের প্রথম কাজই এইটা। আপনি যেন মানুষকে, যেহেতু এখন বেচা কিনা নেই মানুষ, তো মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, এই মানুষগুলোর কর্মসূচি প্রথমটা মিলেছে। আপনি এখন মিলান আপনারটা মিলছে কিনা। আপনি যে রাজনীতি করেন, যে দল করেন, যে দরবারে যান, তারা তো মানুষের তৈরি করা আইন মানুষের উপরে কায়েম করে তারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়। কিন্তু আমি তো ওইটার ভেতরে নেই, আমি আছি এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে। আমি আপনাকে আল্লাহর গোলাম, আল্লাহর দাস বানাতে চাই। এই কর্মসূচি বাংলাদেশের যত দল আছে যারা নেবে, আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা, এরা সফল। এই সুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই ফাজের ভেতরে তাফসীর এটা পেয়েছি আমি। আল্লাহ শেষের দিকে বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোঁকা। কে বলছেন বলেন তো? বলেন বলেন। আমি কয়েকদিন আগে আমার এই বংশের পরিচয় নিচ্ছিলাম আমার বাবার কাছ থেকে। বললাম আপনি বলেন তো আপনার পূর্বপুরুষদের নাম বলেন তো। উনি বলছে আমার নাম রিয়াজউদ্দিন, আমার বাবার নাম জাহান আলী, জাহান আলীর বাবার নাম হচ্ছে নমাজ আলী, নমাজ আলীর বাবার নাম ইমান আলী, ইমান আলীর বাবার নাম বাহাদুর সর্দার, বাহাদুর সর্দারের বাবার নাম সাবের সর্দার। এরপরে আমি আর জানি না। তাও তো 6 পুরুষ পর্যন্ত বলতে পেরেছি। এখানে আমার মনে হয় এমন মানুষও আছে 6 পুরুষ না, ও বাবার নাম আর দাদার নামের পরে জানেই না। আমি তাহলে আমারে দিয়ে 7 পুরুষ, আমার মেয়ে আছে এটা দিয়ে 8 পুরুষ, 8 পুরুষ পর্যন্ত আমার জানা আছে। আমি সর্বোচ্চ আমার বাবাকে দেখলাম, আমার দাদাকে আমি দেখেছি, দাদার যেটা বাবা নমাজ আলী, এমনাকে আমি দেখি। এখন নমাজ আলী মারা গেছে খুব বেশি হলেও 70 বছর হবে। এই লোকটা যদি এখন ফিরে আসে, আর আমার বাড়ি তো এই যে হালসা পাটিকা বাড়ি ইউনিয়ন, উনি যদি এসে এখন বলে যে এই বাড়ি ঘর আমার, আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, এই মসজিদে বসে বলছি যত ভালো মানুষ আমি হই, আমার ওই নমাজ আলীরে থাকতে দেব? বলে কিসের নমাজ আলী আপনি? আমি তো জাহান আলীকে চিনি না।
জাহান আলী, ওরে সিনা তখন বন্ধ করে দেবো। আর আপনি তো সেই এসেছেন নওয়াজ আলী। আর যদি সেই নওয়াজ আলীর বাবা ইমান আলী, এরপরে ভাদু, এরপরে সেই সাবের, ও সাবের যদি আসে, ও কোষ্টিয়ায় ঢুকতে দেবো না। এইটার নাম দুনিয়া, এটার নাম কি? আমাদের কপালে ওইটাই আছে। আপনি এখন মরে যান, 100 বছর পরে আসেন, আপনাকে লাইনে ঢুকতে দেয় কিনা? আমরা এই দুনিয়া সম্পর্কে আরো সচেতন হব। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, মানুষ তো বুদ্ধিমান ওইটা যে আখিরাতের জন্য কাজ কারবার করে রাখে আর আল্লাহর উপরে ভরসা করে। আর ওইটা আহাম্মক, পাগল, গর্ধব, যেটা আখিরাতের কোনো প্রস্তুতি নেই, আন্দাজে ভরসা করে আসি যে আল্লাহ তো আছে, মাফ করে দিবে না। নিজের জন্য কাজ করে প্রস্তুতি নিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করি। আমি সহ প্রত্যেকে এই আয়াতটা আমাদের জীবনে যেন মানতে পারি।